যে বিজ্ঞানীরা অবাক হয়েছে, রেডিও আইসোটোপ টেকনোলজি এগুলো পরীক্ষা করে দেখছে যে 98% কোষ, তার মানে গোটাল শরীরে যত ট্রিলিয়ন কোষ আছে, সহজ করে বলি প্রতি 100টা কোষের মধ্যে 98টা কোষ চেঞ্জ হয়ে যাবে। তার মানে 1 বছর সময়েরও কম সময়ের মধ্যে আমরা চাইলে আমাদের খারাপ কোষকে ভালো কোষ করতে পারি। এটা মানে আরেকজন কোশ্চেন করেছেন যে 30 বছরের পরে আসলে কোন টেস্টগুলো করা উচিত। আসলে আমি বলবো যে একদম সিম্পল যে টেস্ট, আপনি যদি সুস্থ থেকে থাকেন, আপনি যদি করতে চান, অবশ্যই একটা সিবিসি করা উচিত, একটা আরবিএস লেভেলটা দেখা উচিত। আরবিএস না দেখলেও সব থেকে যেটা ডায়াবেটিক্সের আপনাকে সঠিক রেজাল্টটা দিবে সেটা হচ্ছে HbA1c। আমরা জানি যে ডায়াবেটিক্স যদি আরবিএস লেভেল মানে আর কি তাৎক্ষণিক যে মানে আপনি ভরা পেটে আপনার হচ্ছে যে যদি আপনি আরবিএস লেভেলটা মানে রক্তের গ্লুকোজ লেভেল 11.1 মিলিমোলের বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে ডায়াবেটিক্স। খালি পেটে যদি হয় আপনার 7-এর বেশি, খালি পেটে 7-এর বেশি যদি হয় তাহলে ধরে নিতে হবে আপনার ডায়াবেটিক্স। এখন অনেকে দেখা যায় 2-1 দিন আপনি একটু ফাস্টিং থাকলেন বা একটু ডায়েট করলেন, করে আপনি গিয়ে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখলেন বা র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখলেন, তখন কিন্তু আপনার একটু কম আসতে পারে, কিন্তু আপনার ভিতরে ডায়াবেটিক্স আছে। তাহলে বুঝার উপায় কি? তাহলে হচ্ছে HbA1c। HbA1c এটা কি দিবে? এটা আপনাকে লাস্ট 3 মাসে আপনার ডায়াবেটিক্স ছিল কিনা এই রেজাল্টটা দিবে। শুধু তাই না, এই 3 মাসে আপনার কোন সময় কখন কোন লেভেলে ডায়াবেটিস ছিল এটা একটা গড়পড়তা হিসাব করে আপনাকে রেজাল্টটা দিবে। তার মানে 6.5-6.5-এর বেশি যদি HbA1c লেভেল আসে, তার মানে আপনি বুঝেই নেবেন যে আপনি ডায়াবেটিক্স রোগে অলরেডি আক্রান্ত হয়ে গিয়েছেন। এক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই বলি যে অবশ্যই ডায়াবেটিস যদি অল্প থাকে আপনি ডায়েট ডিসিপ্লিন এগুলো মেনটেন করবেন। আমরা প্রতিনিয়ত বলি যে রাত জাগা যাবে না, ফাইবারযুক্ত খাবার খেতে হবে, প্রতিদিন অবশ্যই 30 মিনিট হাঁটতে হবে, কার্বোহাইড্রেট খাবারগুলো একটু কমিয়ে আনতে হবে। আমরা একেবারে ভাত বন্ধ করি না, ভাত খেলে অল্প খাবো, শাকসবজি ফলমূল খাবো, আর লাল চালের ভাতটা বেশি করে খাওয়ার চেষ্টা করবো, টক দই খাবো। ডায়াবেটিক্স ইনশাল্লাহ দেখবেন অনেকটাই কন্ট্রোলে চলে যাবে। এখন ডায়াবেটিস যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই অ্যান্টিডায়াবেটিক ওষুধ খেতে হবে, অবশ্যই খেতে হবে। আরেকটা বিষয় যে ডায়াবেটিক্সের রোগীরা কেন পায়ের যত্ন নিতে বলা হয়? ও আচ্ছা, এটা বলি। জি, ডায়াবেটিস যখন হয় তখন রক্তের যে নালীগুলো আছে, এই নালীগুলোর মধ্যে যে ব্লাড ফ্লো আছে না, এইটার মধ্যে বাধাগ্রস্ত হয়। তা আমরা জানি যে রক্ত সব জায়গায় যখন পৌঁছে এবং গতিশীল থাকে, তখন তার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, তার শরীরের হচ্ছে একটা জখমের সাথে ফাইট করার ক্যাপাসিটি ভালো থাকে। তা সারা শরীরের মধ্যে হার্ট যেখানে আছে, এখান থেকে ধরে নিচ্ছে যে সবচেয়ে দূরে আছে পা। তা ডায়াবেটিস রোগীদের কিন্তু হচ্ছে নার্ভের যে হচ্ছে যে বুঝতে পারার যে ক্যাপাসিটি, সেন্সেশনটা এই কারণে যেটা হয়, ধরা যাক যে পায়ের মধ্যে হঠাৎ করে তার একটা হচ্ছে ছোট্ট হচ্ছে যে ধরা যাক কোনো একটা জিনিসের আঘাত লাগছে, লেগে হচ্ছে যে ওইখানে একটা বলা যেতে পারে ছোট ঘা হয়েছে, আলসার হয়েছে, বা একটা হচ্ছে ঘা হয়েছে, সে কিন্তু টেরে পায়নি। এখন ডায়াবেটিস রোগীর হয় কি, পায়ের মধ্যে বিশেষ করে পায়ের পাতায় যদি আল্লাহ না করে এরকম কোনো হচ্ছে যে জখম হয়, আচ্ছা মানুষ যেটাতে বুঝবে সহজে, যদি ঘা হয়, ক্ষত হয়, তখন ওই ক্ষতটা অনেক সময় টেরি পায় না, এবং ওই ক্ষতটা ভিতরে 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 আস্তে আস্তে একদম ভয়ঙ্কর অবস্থায় যায়। এবং ডায়াবেটিস রোগীর যেহেতু রক্তের প্রবাহ ঠিক থাকে না, এই কারণে রোগের সাথে ফাইট করার তার ক্যাপাসিটি তো কমে গেছে। এই কারণে দেখবো ডায়াবেটিস রোগীর কিন্তু সহজে ঘা শুকায় না, কারণ রক্তের মধ্যে যখন গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। এখানে সহজ করে বলি যে এটা কেন হয়, এটা প্রশ্ন না যে ডায়াবেটিস রোগীর যে কোনো সমস্যা ডায়াবেটিস রোগীর সমস্যাটা আর বহুগুণে বাড়ায় দেয়। কারণটা কি? কারণ হচ্ছে ডায়াবেটিস রোগ যাদের হয়েছে তাদের যে কোষ আছে, সেল, এইটার মধ্যে যে শক্তি তৈরি হয় যেখানে, যেটা হলো মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়ার কোয়ালিটিটা খারাপ হয়েছে। এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে। ধরা যাক যে আমাদের এই টোটাল বাসায় যে পাওয়ার সাপ্লাই দিয়ে চলতেছে না, ইয়াটা এই বিদ্যুৎ দিয়া সবকিছু চলতেছে না, এখন এই বিদ্যুৎ যদি খুব লো ভোল্টেজ হয়ে যায়, তখন দেখা যাবে যে আমাদের ওই যে যেটাতে ভোল্টেজ বেশি লাগে, যেমন ধরা যাক যে এসিটা লো ভোল্টেজে কি চলবে? চলবে না। আইপিএসে কি চলবে? নর্মালি চলবে না। ঠিক তেমনি করে কারো কোষ যদি হচ্ছে দুর্বল হয়ে যায়, কখন দুর্বল হইলো? তার যেখানে শক্তি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়া যদি হচ্ছে তার বলা যেতে পারে যে অসুস্থ হয়ে গেছে, মাইটোকন্ড্রিয়া অসুস্থ, তখন ওই লোকটা অসুস্থ। আচ্ছা, তার মানে মাইটোকন্ড্রিয়া অসুস্থ হয়েছে, তখন তার রোগ প্রতিরোধ ব্যবস্থাটা দুর্বল হয়ে গেছে, এবং ওই সময় এই একটা জীবাণুর বিরুদ্ধে ফাইট করে তার যে সুস্থ হওয়ার যে ক্যাপাসিটি, এটা কমে গেছে। এই কারণে ডায়াবেটিস রোগীদের আমরা বলবো যে প্রত্যেক দিন একদম হাতটা পায়ের তালুতে দিয়ে একটু চেক করা যে কোথাও কোনো রকম অস্বাভাবিক মনে হচ্ছে কিনা, এবং পারলে একটা আয়নার নিচে সুন্দর করে দিয়ে, এবং খুব নরম জাতীয় জুতা পরা। এবং ডায়াবেটিস রোগীদের চেষ্টা থাকতে হবে যাতে আল্লাহ না করুক কোনো কারণে যাতে আমার কোনো ক্ষত না হয়। আরেকটা জিনিস প্রশ্ন আসে, সেটা হলো যে ডায়াবেটিসের যারা আক্রান্ত হয় তারা কি এটা থেকে বের হয়ে আসতে পারবে কিনা, এরকম একটা প্রশ্ন। অবশ্যই অবশ্যই অবশ্যই, এবং খুব দামি প্রশ্ন অনেক। অবশ্যই একটা জিনিস বলি, আল্লাহ যে আমাদের বডিটা বানাইছে, এটা এমন অসাধারণ করে বানাইছে, কেউ যদি ঠিক লাইফস্টাইলে চলে, ঠিক লাইফস্টাইল বলতে কি তার চিন্তাটা ঠিক,
তার শরীরের মধ্যে যে প্রত্যেকটা কোষের মধ্যে আল্লাহ যে ঘড়ি বসায় রাখছে ঘড়িটা ঠিক, তার কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে সে মাইটোকন্ড্রিয়া ঠিক, রক্তের যে নালীগুলো আছে সেগুলো সচল, শ্বাস ঠিকভাবে নিচ্ছে ছাড়তেছে, রোদে একটু হাঁটতেছে, তারপরে খালি পায়ে একটু ঘাসের মধ্যে পায়চারি করতেছে, তার হচ্ছে মায়া বাবা ফ্যামিলির সবার সাথে বন্ডিং ভালো, অক্সিটোসিন ক্ষরণ হচ্ছে, রক্তের নালী পরিষ্কার হচ্ছে, এই যে সবগুলো জিনিস পুষ্টিকর যে খাবারগুলো যেগুলো হচ্ছে সরাসরি রক্তে মানে আস্তে 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 গ্লুকোজটাকে দেয়, একবারে দেয় না, রক্তের মধ্যে কোনো ঝড় ঝাপটা নাই। তাইলে এইরকম যদি পরিস্থিতিতে থাকে তখন দেখা যাবে যে বিজ্ঞানীরা অবাক হয়েছে, রেডিও আইসোটোপ টেকনোলজি এগুলো পরীক্ষা করে দেখছে যে 98% কোষ, তার মানে গোটা শরীরে যত ট্রিলিয়ন কোষ আছে, সহজ করে বলি প্রতি 100টা কোষের মধ্যে 98টা কোষ চেঞ্জ হয়ে যাবে। তার মানে 1 বছর সময়েরও কম সময়ের মধ্যে আমরা চাইলে আমাদের খারাপ কোষকে ভালো কোষ করতে পারি, এটা প্রমাণিত। তাইলে এটা লাইফস্টাইল, চিন্তা ভাবনা, আমি এই যে সবার সাথে মিশে থাকা, সব মানে হচ্ছে পজিটিভ ভাবনা চিন্তা করা। এবং এখানে একটা জিনিস বলে রাখি, অসুস্থ লোক সেম লেভেলের অসুস্থ দুই ভাগ করছে। আচ্ছা, এক ভাগে ওদেরকে বলছে ভাই তোমার জীবন তো শেষ, ধ্বংস, কিছু করিব না। আরেক ভাগে বলছে ভাই তুমি শুকরিয়া আদায় করো, তুমি যে অবস্থায় আছো এর চাইতে খারাপ অবস্থায় মানুষ আছে এবং তুমি ইনশাল্লাহ সামনে ভালো কিছু করবা। এই টানা এরকম দুই গ্রুপের লোককে সেম ট্রিটমেন্ট, কিন্তু জাস্ট এক গ্রুপকে হতাশার মতো কথা শোনাচ্ছে, আরেক গ্রুপকে না ইনশাল্লাহ তুই ভালো আশার কথা শোনাচ্ছে, আশার কথা। যেই গ্রুপকে আশার কথা শোনাইছে 6 সপ্তাহ পরে এদের হেলথের স্ট্যাটাস 35 থেকে 50% পর্যন্ত বেড়ে গেছে। তার মানে হচ্ছে এই যে আল্লাহ যে বলছে যে তুমি আশাবাদী হও, হ্যাঁ, যারা হচ্ছে যে মুমিন তারা কখনো হতাশ হয় না, নিরাশ হয় না। মানে কি যেই রোগে হোক, দুনিয়াতে আল্লাহ সব কিছুরই বলছে এমন কোনো রোগ নেই যার কোনো চিকিৎসা নেই, আমরা আবিষ্কার করতে পারি নাই, এজন্য আমরা জানি না। আগে মানুষ ডায়রিয়া কলেরায় লাখ লাখ লোক মারা যাইতো, ওটার নাম ছিল ওলা বিবি। এখন দেখতেছি সোর স্যালাইন খাইলে মানুষ সুস্থ হয়ে যায়, আগে জানতাম না ডাব খাইলে সুস্থ হয়ে যাচ্ছে। তার মানে হয়তো পথে ঘাটেই আছে, আমরা খুঁজে পাচ্ছি না। ঠিক, কারণ অনেকের মাথায় যে ভাই বিজ্ঞানীরা কাজ করতেছে, আল্লাহ তো কইছে যে অণু পরমাণুর মধ্যে কি ঢুকায় রাখছে আমরা বের করতে পারি না। তার মানে একটা লোক অসুস্থ থেকে সুস্থ হইতে পারবে। এবং যেটা সবচেয়ে গেম চেঞ্জিং সেটা হলো যে কোনো পরিস্থিতি আল্লাহ যদি চায় এবং সে যদি চিন্তা ভাবনা ঠিকভাবে করে, তাহলে বছর খানেকেরও কম সময় তার শরীরের 98% কোষ চাইলে আল্লাহর রহমতে একদম চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটা অসাধারণ একটা ব্যাপার। ওকে, এটা একটা মোটা দাগে একটা কথা। এবং তার মানে হচ্ছে একটা লোকের কখনোই হতাশ হওয়া যাবে না যেই পরিস্থিতিতে আছে, যেই পরিস্থিতি। এবং আমরা আমাদের ডক্টরদের কাজে হচ্ছে যে কোনো রোগের পজিটিভ দিকটা, যে ভাইয়া তুমি এই রোগ হয়েছে, মনে করে একজনের ডায়াবেটিস হয়েছে, ঠিক আছে, আপনি ডিসিপ্লিন হয়ে যান, আপনি এখন থেকে একদম নিয়মের মধ্যে চলেন, আল্লাহ চাচ্ছে আপনি নিয়ম। এই যে অনিয়ম করলে আমরা চত্থাপ্পর মারি না, ডায়াবেটিস হচ্ছে এরকম অনিয়মের কারণে চত্থাপ্পর শুরু হয়ে গেছে, ঠিক আছে, এইটা ঠিক।